এই আপনি এলোমেলো কথা বলেন, আপনার তো ফাইন কম করছি আমি মনে হচ্ছে। এই ধরনের এলোমেলো কথা তো বলা যাবে না। ভাগ্যকুল হচ্ছে এই বিক্রমপুরের একটা ব্র্যান্ড, এটা আবার সাতক্ষীরা ভাগ্যকুল হয় কিভাবে? আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আচ্ছা, আলহামদুলিল্লাহ। ভালো আছেন না? আসসালামু আলাইকুম। এই দইগুলি কোথাকার? এই কথা বলছি আপনার সঙ্গে, দইগুলি কোথাকার? হ্যাঁ, সাতক্ষীরা। সাতক্ষীরা থেকে আসে? বলেন কি, একটু বের করেন তো দেখি, কবে আসছে? এখানে রাখেন। পাঠাই দেয় এগুলো। তো এখন মিষ্টি এই দই তো হলো আপনার বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট, বিএসটি এর বাধ্যতামূলক পণ্য, বিএসটিআই। বিএসটিআই এর। তো যিনি আপনাকে তৈরি করে পাঠিয়েছেন, যিনি তৈরি করে পাঠিয়েছেন তারই দায়িত্ব হচ্ছে এটা বিএসটিআই এর যে অনুমোদন পেয়েছেন সেই স্টিকারটা ব্যবহার করা। কবে উৎপাদন হয়েছে, কতদিন খাওয়া যাবে, এটার পরিমাণ কত? ওনার ফাইলটা নিব। বুঝি নাই। এটা বিএসটিআই এর অনুমোদন পেয়েছেন উনি? ওনার কাছে জিজ্ঞেস করতে হবে। করেন নাই কেন? একটু এদিকে আসেন প্লিজ, নিচের ড্রয়ারটা খুলবেন। এটা কিসের স্টিকার? ওটা বের করেন স্টিকারটা। এটা আচ্ছা, এটা রাখেন, রেখে দেন, এটা ই করেন। উপরের তারপরেরটা, এগুলি কিসের? যার কাছ থেকে মিষ্টি নিয়েছে তার স্লিপ রাখছে। কোথায়, ঠিকানা কই? আল সাবিন এর নাম্বার। ঠিকানা কোথায়, মানে কোথায় এটা হলো তৈরি হয়, কোথায়? পাবনা। পাবনা তৈরি হয়? পাবনা থেকে আসছে? জি। তা পাবনার নাম তো নাই এখানে। না, নাম্বার নাম্বার তো কিছু মিন করে না। নাম্বারে আপনার একজন পরিচিত লোক বসায় রাখছেন, আমরা কি করে বুঝবো? এই উপরেরটা খুলেন। আচ্ছা, বন্ধ করেন। এই 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 জিনিসগুলো একটু বের করেন। এই যে এটা 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 কি? আমি যার কাছ থেকে মিষ্টি নিয়েছি তার স্লিপ হলো এটা। কে এসে, তার ঠিকানা কই? ওইভাবে ইয়া করছি না। কেন, তাহলে তো ব্যবসা করতে পারবেন না ভাই। আমরা তো এখন দেখব যে আসলেই তার বিএসটি এর অনুমোদন আছে কিনা। আপনি তো তার লাইবিলিটি নিচ্ছেন না। তাকে ফোন দিলাম। তো ফোনে কি বোঝা যাবে? ফোন তো কোনো কিছু বোঝা যাবে না। এখানে ঠিকানাটা উল্লেখ থাকবে, যদি এটা পাবনা হয় পাবনায় আমাদের অফিসার থাকবে, সে দেখতে পারবে। ঢাকার মধ্যে হলে আমরা দেখব না ভাই, এইভাবে এটা ই করা যায় না। এই আপনারা সতর্কতামূলক 5,000 টাকা ফাইন করছি। প্রত্যেকটার মধ্যে স্টিকার থাকতে হবে, মনে থাকবে? আমি ওনাকে বলে দিব, উনি কি লাগাই দিবে নাকি আমি ইয়ে করবো? অবশ্যই আপনি বলবেন। না, আমার নিজের কোনো প্রোডাক্ট নাই এখানে। না। হুম। এই যে এটা তো মিরপুর লেখা, প্যারাডাইস ফাস্টফুড মিরপুর 1 ঢাকা। এর স্লিপ মেমো আছে আমার কাছে আছে। তো মিরপুর 1 কেন? এটা রয়েছে, দেখি তো মেমোটা, দেখি এটা। মেমোটা বের। ভাগ্যকুল তো একটা আলাদা ব্র্যান্ড। সাতক্ষীরা যে ভাগ্যকুল আছে। এই আপনি এলোমেলো কথা বলেন, আপনার তো ফাইন কম করছি আমি মনে হচ্ছে। এই ধরনের এলোমেলো কথা তো বলা যাবে না। ভাগ্যকুল হচ্ছে এই বিক্রমপুরের একটা ব্র্যান্ড, এটা আবার সাতক্ষীরা ভাগ্যকুল হয় কিভাবে? মানে সাতক্ষীরা যার কাছ থেকে মালটা নিয়েছি, আমি তার কাছে বলছি যে আমি এই দইটা তার কাছ থেকে নেওয়া এটা। তাহলে তো এটা লাইবিলিটি আপনারই নিতে হবে। এখানে আপনার বিএসটি এর অনুমোদন করায় নিতে হবে আপনার ওই ফ্যাক্টরির। আমি ওনার কাছে কি বলবো নাকি তার আমি বুঝাই আর কি, এই জন্য বলছি আর কি। আপনার এই দই উৎপাদনের জন্য বিএসটি এর অনুমোদন লাগবে, ঠিক আছে? আপনার যে ফ্যাক্টরি, যেখানে আপনার ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরিতে অনুমোদন নিয়ে সেখান থেকে দই আনতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আপনার ওই ফ্যাক্টরির অনুমোদন লাগবে, বুঝতে পারছেন? জি স্যার। আজকে আমরা সতর্ক করে গেলাম, এরপরে যদি না থাকে আমরা সিলগালা করব, জরিমানা পরিশোধ করেন। আর এটা আপনার নাম দিয়েছেন না, মানে তো আপনার প্রোডাক্ট এটা ভাগ্যকুল সুইটস এন্ড বেকারি। কোনটা? এটা আমি ওনার কাছে বলছি যে আমার ঠিকানাটা একটু লিখে দিন। এই লোক তো আসলে মানে সোজা কথা সোজা ভাবে বলে না। আপনার বাড়ি কোথায়? পাবনা। পাবনা। সহজ কথা সহজ ভাবে বলতে হবে। আপনার নাম ঠিকায় এটা ই করছেন, আপনি এখানে উৎপাদন মেয়াদ কবে সেটার স্টিকার দিয়েছেন। না, তা আপনি জানেন না যে আপনার এগুলির মধ্যে দিতে হবে উৎপাদন কবে, মেয়াদ কবে, এটার ওজন কত, এটা বলতে হবে।
এবং মূল্য কত সেটাও বলতে হবে। ওই স্টিকারে গায়ে লিখে দিব আর সেটা আপনি আজকে নতুন এই যে শুনছেন দেখেন, এখানে বিস্তারিত লেখা আছে, এই যে পুরো ডিটেইলস থাকবে। কি নাম আপনার? মোহাম্মদ সজল। সজল। ধরেন এটা আপনার একেবারে প্রিলিমিনারি ওয়ার্নিং, এরপরে যদি আবার এই ঘটনা ঘটে, আপনার এই এই কি বলে মোড়কজাতের তথ্যবিহীন আপনি এগুলি বিক্রি করেন, সেক্ষেত্রে এই প্রতিষ্ঠান বন্ধই করতে হবে আমাদের। উৎপাদন মেয়াদ, পরিমাণ, মূল্য। উৎপাদন মেয়াদ, পরিমাণ, মূল্য, ঠিক আছে, এটা স্টিকারে থাকতে হবে। ওকে, ওই মূল্য আপনারা দিতে পারবেন না, মূল্য দিবে হলো যিনি আমদানি করে নিয়ে আসছেন তিনি।